আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সাইন আপ এপিআই তৈরি করতে হয়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ডাটাবেস কানেক্ট করতে হয়। আমরা সাইন আপ এপিআই তৈরি করার জন্য আমরা একটি প্যাকেজ ইনস্টল করব, সেটি হচ্ছে বডি পার্সার। আমরা টার্মিনালে যাওয়ার পর লিখব npm install body পার্সার পার্সার। বডি পার্সারটা কেন ইউজ করা হয় সেটা আমরা একটু পরেই বলবো, যখন আমরা প্রজেক্টে যাব। আমরা দেখি একটু প্যাকেজ যখন আমাদের বডি পার্সারটা চলে আসলো। এখন যেটা করতে হবে, আমাদের একটি মডেল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, মডেল ক্রিয়েট করার আগে আমরা বডি পার্সারটা রিকোয়ার করে নিই। রিকোয়ার করার জন্য const body parser equal require body parser। আমরা বডি পার্সারটাকে রিকোয়ার করে নিলাম। এখন আমরা app dot eos এটার ভিতরে বডি পার্সার ডট জেসন এটাকে আমরা রিকভার করে নিলাম। এখন হচ্ছে আমরা একটি মডেল ক্রিয়েট করব। আমাদের মডেল ক্রিয়েট করতে আমরা একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব। মডেল নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব। এই মডেলের ভিতরে আমরা একটি ফাইল ক্রিয়েট করব, user.js। করার পর আমরা হচ্ছে ডাটাবেজের যে স্কিমাগুলো আছে, আমরা এই জায়গায় স্কিমাগুলো লিখে দেব। তো আমরা যেহেতু মঙ্গোডিবির সাথে মঙ্গোস ইউজ করতেছি, তো মঙ্গোসটাকে ফার্স্ট অফ অল রিকভার করতে হবে। সেটার জন্য const মঙ্গোস ইকুয়াল রিকোয়ার মঙ্গোস। আমরা মঙ্গোসটাকে রিকোয়ার করে নিলাম। এখন আমরা ডাটাবেস স্কিমা বানাবো। সেটার জন্য আমরা করতে হবে const user schema user schema equal new। আমরা নিউ স্কিমা তৈরি করব। নিউ mongoose schema। আমরা একটি সাইন আপ তৈরি করার জন্য আমরা কি নেম নিব, ইমেল নিব, পাসওয়ার্ড নিব এবং অ্যাডমিন নেব, যেটা কি অ্যাডমিন কিনা সেটার জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল কি নেব, আমরা নেম হচ্ছে টাইপ বলে দেব। আমরা নেমটা কি টাইপের হবে, টাইপ হচ্ছে স্ট্রিং, টাইপ হচ্ছে স্ট্রিং, আর হচ্ছে রিকোয়ার টু, আমরা রিকোয়ার টু করবো। আমাদের নেমটা নেওয়া হয়েছে। এখন আমরা নিব হচ্ছে ইমেল, ইমেল। আমরা নেব হচ্ছে কি ইমেলটা হচ্ছে টাইপ হচ্ছে স্ট্রিং, typ টাইপ হচ্ছে কি স্ট্রিং, টাইপ হচ্ছে স্ট্রিং, রিকোয়ার্ড হচ্ছে কি টু, রিকোয়ার্ড টু। আমরা নেম নিলাম, ইমেল নিলাম, আর নেব হচ্ছে পাসওয়ার্ড। আমরা কপি করে নিই Ctrl+C করে। আমি নেব হচ্ছে কি পাসওয়ার্ড, Ctrl+V পাসওয়ার্ড।
PASSWORD পাসওয়ার্ড। পাসওয়ার্ডের পরে হচ্ছে আমরা নেব হচ্ছে কি অ্যাডমিন। ইজ অ্যাডমিন মানে কি এটা অ্যাডমিন কিনা না ইউজার। আমরা এই জায়গায় যাব হচ্ছে টাইপ হচ্ছে কি বুলিয়ান, ট্রু ফলস যেহেতু সেই জন্য কি বুলিয়ান ইউজ করতে হবে, BOO বুলিয়ান। আর হচ্ছে ডিফল্ট হচ্ছে ফলস করে দেবো আমরা, DEF ডিফল্ট ফলস করে দেব। দেওয়ার পর আমরা স্কিমাটাকে এক্সপোর্ট করে নেব, EXPORT export dot user equal mongoose dot model dot user ক্ষমা দিয়ে দেব হচ্ছে কি ইউজার স্কিমা। সো আমাদের ইউজার স্কিমা বা মডেলটি ক্রিয়েট করা হয়েছে, মডেলটি সম্পূর্ণ ডান। আমরা কিছু একটি নেম নিয়েছি, একটি ইমেল এবং পাসওয়ার্ড, আর হচ্ছে অ্যাডমিন। এটা কি অ্যাডমিন কিনা, মানে আমরা নর্মালি যেমন সাইন আপ করার সময় নেম ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করি, আমরা এমন একটা মডেল ক্রিয়েট করলাম। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পরে আমাদের একটি কন্ট্রোলার তৈরি করতে হবে, মানে রাউটগুলা কীভাবে আমাদের রাউট তৈরি করতে হবে। সো আমরা ফার্স্ট অফ অল নিউ ফোল্ডার ক্রিয়েট করব রাউট নামে। আর এই রাউটের ভিতরে আমরা কন্ট্রোলারসগুলো দিয়ে দেবো, যে সাইন আপগুলো কেমনে কীভাবে কাজ করবে সেটা বলে দেবো আমরা। রাউটের ভিতরে আমরা একটি নিউ ফাইল ক্রিয়েট করব, ইউজার নামে একটি ফাইল ক্রিয়েট করলাম, user.js। করার পর আমরা এই জায়গায় ফার্স্ট অফ অল আমাদের মডেলটাকে কল করে দেব, মানে মডেলটা এই জায়গায় নিয়ে আসবো রিকোয়ার করে const user equal require। আমরা আমাদের মডেলের ভিতরে যাব model/user/user.js। আমরা কি মডেলটা নিয়ে আসলাম এই জায়গায়। তারপর হচ্ছে আমাদের এক্সপ্রেসটাকে রিকোয়ার করে দিবে, সেটার জন্য const express equal require express। এখন হচ্ছে যেহেতু আমরা রাউট তৈরি করব, সেজন্য আমাদের রাউটারটা ইউজ করতে হবে। সেটার জন্য আমরা const router equal express.router, রাউটারটা বড় হাতে দিতে হবে, আরটা express.router। আমরা ফার্স্ট অফ অল যে পোস্ট রাউট ইউজ করব, মানে পোস্ট ইন পয়েন্ট। সেটার জন্য যা করতে হবে router.post। আমরা একটি ইন পয়েন্ট তৈরি করব // and একটা async ফাংশন নেব, async request response ফাংশন নেব। ফাংশন নেওয়ার পর এখন আমরা একটি নিউ ইউজার ক্রিয়েট করব,
তার জন্য লেট বা const user equal new user then হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট, মানে কি নেম, আমাদের নেমটাকে রিকোয়েস্ট ডট বডি ডট নেম, মানে আমরা বলছিলাম না যে বডি পার্সার, মানে বডি হচ্ছে ধরেন হচ্ছে আপনার বডিটা আর পার্সার হচ্ছে আপনার হাত পা, এই কথা হচ্ছে আপনার পার্সার। সো আমরা রিকোয়েস্ট করলাম কি, মানে মডেলের যে নেমটা আছে নেমটাকে রিকোয়েস্ট করে আমরা বডির মাধ্যমে বডি দিয়ে মানে বডির নেমটা নিয়ে আসলাম। এখন হচ্ছে যেহেতু নেম গেল, তারপর হচ্ছে কি ইমেল, আমরা এটা কপি পেস্ট করে নিতে পারি, কন্ট্রোল সি, কপি করার পরে কন্ট্রোল বি, আমাদের হচ্ছে নেম, তারপর হচ্ছে কি ইমেল, ইমেল রিকোয়েস্ট বডি ডট ইমেল, ইমেল আর হচ্ছে কি পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড, আর আমরা এই জায়গায় রিকোয়েস্ট বডি ডট পাসওয়ার্ড আর হচ্ছে কি অ্যাডমিন এই জায়গায় দিয়ে যাব হচ্ছে কি ইজ অ্যাডমিন, মানে আমাদের বডির নেম ইমেল পাসওয়ার্ড ইজ অ্যাডমিন, এটা হচ্ছে আমরা নিউ ইউজারের মাঝে নিয়ে আসলাম। এখন হচ্ছে শেষ করে দেই, এখন হচ্ছে ইউজার যদি ইউজারটা পাই তাহলে হচ্ছে কি সে হচ্ছে আমার ডাটাবেজের মধ্যে সে এই ইনফরমেশনগুলো সেভ করে দিবে। সেটার জন্য আমি কী করব, ইউজার ইকুয়াল, যদি কি ইউজার ইকুয়াল await user dot save, যদি আমার এগুলো পেয়ে যায়, মানে নেম ইমেল পাসওয়ার্ড যদি এগুলো পেয়ে যায় তাহলে হচ্ছে সেই এই ইনফরমেশনগুলো ডাটাবেজে সেভ করবে। আচ্ছা, এটা এরর দেখাচ্ছে কেন, কি ভুল করলাম আমরা এটার মাঝে, কিছু একটা ভুল করলাম। ও আচ্ছা, কমা ঠিক আছে, তাহলে ভুলটা কোথায় হচ্ছে, রাউটার ডট রাউট পোস্ট অ্যাসিং। ও আচ্ছা, আমরা হচ্ছে এই জায়গায় ফাংশন এটা ইউজ করি নাই, এর জন্য আমরা এররটা খাচ্ছি। এখন হচ্ছে আমরা একটা লেট ইউজার নামে ইউজার নিলাম, আর নিউ ইউজার নামে আমরা রিকোয়েস্ট করে বডির নেম ইমেল পাসওয়ার্ড ইজ অ্যাডমিন এগুলো নিয়ে আসলাম। যদি এইগুলো পাই তাহলে হচ্ছে ইউজার সে ডাটাবেজে এই ইনফরমেশনগুলো আপনার ডাটাবেজে সেভ করে দিবে। আর যদি আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই রাউটারটাকে মডিউল ডট এক্সপোর্ট করে নিই, মডিউল ডট এক্সপোর্ট ইকুয়াল রাউটার রাউটার, আমরা এটা করে নিলাম। এখন হচ্ছে if যদি ইউজার না পায়, নট ইউজার, যদি এইগুলো একটাও না পাই, মানে নেম ইমেল এগুলো যদি না পাই তাহলে আপনার রিটার্ন করবে হচ্ছে, যদি না পাই তাহলে রিটার্ন
আর রিটার্ন, তাহলে সে রিটার্ন করবে হচ্ছে রেস ডট স্ট্যাটাস 400, মানে সে 400 রিটার্ন করবে। অ্যান্ড আপনাকে সেন্ড করবে হচ্ছে সেন্ড, আপনাকে সেন্ড করবে হচ্ছে ইউজার ক্যান নট ক্রিয়েটেড, ইউজার cannot user cannot created, created, user cannot created, and res dot send করবে হচ্ছে ইউজার। আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন হচ্ছে আমরা জিনিসটা আবার দেখি। আমরা ফার্স্ট অফ অল আমাদের মডেলটাকে এই জায়গায় রিকল করে নিয়ে আসলাম, অ্যান্ড এক্সপ্রেসটাকে রিকল করলাম, অ্যান্ড রাউটারতে আমরা এই জায়গায় নিয়ে আসলাম। দেন রাউটার ডট পোস্ট একটি ইনপয়েন্ট নিলাম, হচ্ছে অ্যাসিং একটি ফাংশন নিলাম। ফাংশন নেওয়ার পর যদি ইউজারের মানে হচ্ছে কি নেম, ইমেল, পাসওয়ার্ড যদি এগুলা মানে সব কিছুই যদি থাকে ঠিকঠাক থাকে, তাহলে হচ্ছে কি ডাটাবেজে সে এটা সেভ করে দেবে। আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনাকে 400 রিটার্ন করবে, অ্যান্ড হচ্ছে আপনার মানে ইউজার ক্যান নট ক্রিয়েট, মানে ইউজার ক্রিয়েটেড হয় না, এটা আপনি এই মেসেজটা আপনাকে শো করবে, আর রেসপন্সে আপনি সেন্ড করবে হচ্ছে ইউজার। এখন হচ্ছে আমরা আমাদের ইন্ডেক্স ডট জেএস এই জায়গায় যাব। যাওয়ার পর আমাদের রাউটারসটাকে এটাকে এই ইন্ডেক্স ডট ফাইলের ভিতরে আমরা কল করব, মানে নিয়ে আসব, রিকভার করে নিয়ে আসব। আমরা হচ্ছে এই জায়গায় নিয়ে আসবো, ধরেন আমরা এই জায়গায় নেই, এটা জায়গায় নেই, সেটি হচ্ছে আমরা কনস্ট, আমাদের রাউটারটা কি ছিল ইউজার, রাউটার ইকুয়াল রিকোয়ার হচ্ছে কি ডট স্ল্যাশ, আমাদের ফোল্ডারটা ছিল হচ্ছে কি রাউটার্স ফোল্ডার স্ল্যাশ ইউজার ডট জেএস ফাইলে ছিল। আর আমাদের অ্যাপ ডট ইউজ এটাই করতে হবে, হচ্ছে আমাদের ইন পয়েন্টার দিয়ে দিতে হবে ডট স্ল্যাশ ইউজার নামে দিয়ে দেই ইউজার্স, অ্যান্ড ক্ষমা দিয়ে আমরা হচ্ছে কি ইউজার রাউটার। এখন হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল এস সেভ করব। সেভ করে এখন আমাদের প্রজেক্টটা রান করবে। আমরা প্রজেক্টের ওভারভিউটা আবার দেখে আসি। আমরা ইউজারের ভিতরে একটি মডেল ক্রিয়েট করলাম, নেম, ইমেল, পাসওয়ার্ড, মানে হচ্ছে আপনি সাইন আপ ফর্মের কি আপনি ইউজ করতে চাচ্ছেন, কি দিতে চাচ্ছেন, সেটা হচ্ছে নেম, ইমেল, পাসওয়ার্ড। মানে হচ্ছে যখন ইউজার আপনার এই জায়গায় সাইন আপ করবে তখন হচ্ছে কি নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিতে হবে। অ্যান্ড অ্যাডমিন, সে অ্যাডমিন কিনা। আমরা একটা স্কিমা ক্রিয়েট করলাম, মানে ডাটাবেজ স্কিমা, এটাকে ডাটাবেজ স্কিমা বলে। আমরা একটা স্কিমা ক্রিয়েট করলাম। স্কিমাটা ক্রিয়েট করার পর আমরা এই রাউটারে যাব। রাউটার্সের ভিতরে হচ্ছে কি আমাদের কন্ট্রোলার্সগুলো থাকবে, এবং কি রাউটে চলবে, কি ইন পয়েন্টে চলবে, সেটা আমরা এই জায়গায় বলে দিয়েছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা আমাদের মডেলটাকে এই জায়গায় নিয়ে আসলাম রিকভার করে, অ্যান্ড হচ্ছে এক্সপ্রেসটাকে নিয়ে আসলাম এবং রাউটার নিয়ে আসলাম। রাউটারের জন্য হচ্ছে রাউটার ডট পোস্ট, আমরা পোস্টের রাউটার ইউজ করবো এই জায়গায়। অ্যাসিং ফাংশনের ভিতরে যদি নেম, ইমেল, পাসওয়ার্ড, ইজি অ্যাডমিন এগুলো থাকে তাহলে হচ্ছে ডাটাবেস সেভ করবে, আর যদি না থাকে, যদি ইউজার না পায় তাহলে হচ্ছে সে কি 400 রিটার্ন করবে, অ্যান্ড হচ্ছে কি আপনাকে বলবে যে ইউজার ক্যান নট ক্রিয়েট। এখন যদি আমরা এগুলোকে সেভ করে নিয়ে আমরা দেখি, সেভ করার পর আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা রান করব। সেটা হচ্ছে নোডমন ইন্ডেক্স ডট জেএস, আমাদের যেহেতু নোডমনটা ইনস্টল করা আছে আমরা এটি ইউজ করব। কি এরর হচ্ছে আমাদের এতে যে কি স্ট্রিং ইজ নট ডিফাইন,
এটা কোথায় হচ্ছে মডেল ইউজার, আচ্ছা এটা কোন জায়গায় হচ্ছে, কোথায় 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 আমরা হচ্ছে যাব হচ্ছে মডেল ইউজার মডেল, আমরা মডেলে বোল্ড করেছি ইউজার মডেল স্ট্রিং স্ট্রিং, ও সরি স্ট্রিং এর এসটা হবে বড় হাতের এস, ক্যাপিটাল নট স্মল, এটি হতে হবে ক্যাপিটাল এস। এখন যদি সেভ দিই, আমরা সেভ করার পর একটু ওয়েট করি, আমরা দেখেন ডাটাবেস কানেক্টিং সাকসেসফুলি। এখন আমাদের পোর্টটা চলতেছে হচ্ছে, আমরা যদি পোর্টটা চেক করে 3000 আমাদের পোর্টটি চলতেছে। এখন আমরা হচ্ছে আমাদের পোস্টম্যানে যাব, আমাদের এপিআইটা চেক করার জন্য সেটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। আমরা পোস্টম্যানে যাব, আমাদের এপিআই ব্যাকএন্ড এপিআই চেক করার জন্য আমরা পোস্টম্যানটা ইউজ করব। একটু ওয়েট করি, আমরা পোস্টম্যানের জন্য আমরা একটু ওয়েট করি। দেখেন আমাদের পোস্টম্যানটা ওপেন হয়েছে। আমরা এই জায়গায় হচ্ছে কি নিউয়ে যাওয়ার পর HTTP রিকোয়েস্ট, একটু ওয়েট, HTTP রিকোয়েস্টে আমাদের হচ্ছে কি এটা হচ্ছে পোস্ট ইনপয়েন্ট, যেহেতু আমাদের লোকাল হোস্ট 3000 আমাদের একটু চেক করেছি, আমাদের ছিল হচ্ছে কি ইউজার্স। এটা কপি করি, Ctrl+C Ctrl+V, দেন আমরা যাব হচ্ছে কি বডির মধ্যে রোতে যাওয়ার পর টেক্সটের মধ্যে যাব জেসন, আমরা জেসন ডাটা পাঠাবো। ফার্স্টে কি আছে হচ্ছে দেখি তো একটু, নেম ইমেল পাসওয়ার্ড ইজ অ্যাডমিন, নেম দিলাম ধরেন হচ্ছে ব্লা 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 নেম। এখন হচ্ছে ইমেল দিলাম হচ্ছে ধরেন হচ্ছে ব্লা 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 @gmail.com। এখন হচ্ছে আমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8। দেওয়ার পর আমাদের হচ্ছে অ্যাডমিন ইজ অ্যাডমিন ধরেন দিলাম হচ্ছে কি ট্রু, ট্রু। এখন যদি আমরা এই জায়গায় সেন্ড করি তাহলে দেখি কি আসে, আমরা একটু সেন্ড করে দেখি। সেন্ড, দেখেন ইউজার ক্রিয়েটেড হচ্ছে কি অ্যাডমিন ইজ ট্রু, আপনার আইডি এটা হচ্ছে আইডি আর নেম ইমেল পাসওয়ার্ড। যদি আমরা আমাদের ডাটাবেজে যাওয়ার পর আমরা দেখব আমাদের ডাটাবেজে কি ডাটাগুলো আমাদের নেম ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সেভ হয়েছে কিনা, তাহলে আমরা আমাদের ডাটাবেজে যাওয়ার পর ব্রাউজার কালেকশন এই জায়গায় যাব, একটু আমরা ওয়েট করব আসার জন্য। দেখেন আমাদের মাই ফার্স্ট ডাটাবেজের ভিতরে কিন্তু ইউজার একটি স্কিমা ক্রিয়েট হয়েছে বা টেবিল ক্রিয়েট হয়েছে। এটার ভিতরে যদি আমরা দেখি, দেখেন আমাদের নেম ইমেল পাসওয়ার্ড এগুলো কিন্তু চলে আসলো। এখন যদি আমরা আবার এই জায়গায় একটু চেঞ্জ করে দিই, আমরা চেঞ্জ করে দিলাম হচ্ছে নেম দিলাম হচ্ছে করিম আর ইমেল দিলাম হচ্ছে কি korim@gmail.com, korim@gmail.com। এখন যদি আমরা আবার সেন্ড করি, এটাকে সেন্ড করলাম, দেখেন করিম ইমেল এগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা আবার আমাদের ডাটাবেজে যাওয়ার পর এটা রিলোড করে দেই, রিলোড করার পর এখন ইউজারের মধ্যে কিন্তু korim@gmail.com কিন্তু এটা চলে আসলো বা আমাদের সাইন আপটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে।
আমরা পরবর্তী ভিডিওতে দেখব আমরা কীভাবে এই সাইন আপটাকে আরও কীভাবে মডিফাই করতে পারি এবং আমরা এরর হ্যান্ডেলার ক্রিয়েট করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।